মেয়ে বাপে মিলে কোথাও বেরোচ্ছ বুঝি? হ্যাঁ বেরোচ্ছি। তা তুমি হঠাৎ? দেখো গোপাল, আমার তো ফালতু সময় নেই যে তোমার সাথে মজলিস বসাতে আসবো। আমি একটা কাজে এসেছি, বুঝেছো? কি কাজ? বলছি যে তোমরা সব জিনিসপত্র গুছিয়ে টুছিয়ে নিয়েছো তো? হ্যাঁ, তোমাদের তো আবার দুদিনের মধ্যে বাড়িটা খালি করতে হবে। বাড়ি খালি করে দিতে হবে? ডিভোর্সের ড্রাফটটা তো ঠিকই আছে বলে মনে হচ্ছে, কিন্তু ডিনা সূর্যকে দিয়ে এটা সাইন করাবে কি করে? আমি যা করার একদম ঠিক সময় মতন করবো আন্টি, আর সেই জন্যই তো আমি সারাক্ষণ সূর্যকে চোখে চোখে রাখছি। অ্যাকচুয়ালি এখন তো সূর্যর মনের অবস্থা ভালো নেই, কখন যে কি করে বসে বলা যায় না, তাই না? আমি তোমার ওপর সম্পূর্ণভাবে ডিপেন্ড করে আছি ডিনা। সোহাগকে সূর্য জীবন থেকে বার করে আনতে হবে। সারা জীবনের মতন সূর্যকে ভুলিয়ে দাও যে সোহাগ বলে কেউ ওর জীবনে এসেছিল কখন। আন্টি, আপনি সেসব নিয়ে একদম টেনশন করবেন না, আমি আছি তো। আমি একদম ঠিক সময়ে ঠিক কাজ করব। বাট আপনিও আপনার কাজটা করুন, আমার আর সূর্যর বিয়ের ডেটটা ফিক্স করুন। তোমার আর সূর্যর বিয়ে নিয়ে আমি পুরো একটা ওয়ার্কিং প্ল্যান করে ফেলেছি। সর্বনাশ, তার মানে ডিনা সত্যি ভাইয়ের বউ হয়ে এ বাড়িতে আসছে? বিষ্ণুদা, বিষ্ণুদা কোথায় তুমি? শিগগির এখানে এসো। বিষ্ণুদা, কি হলো? কি হচ্ছে? এত চেঁচাচ্ছিস কেন? বাবা দেখো, এখানে আমার আর সোহাগের একটা ছবি ছিল, সেটা কোথায়? কে সরিয়েছে? যে সরিয়েছে তাকে এক্ষুনি স্বীকার করতে বলো, না হলে কিন্তু আমি সবকিছু ভেঙে চুরমার করে দেবো। আপনি এক কাজ করুন আন্টি, সবার আগে সোহাগের যা যা জিনিস আছে এই বাড়িতে সবকিছু সূর্যর চোখের সামনে থেকে সরিয়ে ফেলুন। আর সবার আগে শুরু করবেন এই ছবিটা দিয়ে। আমি এই ছবিটা সরাতে বলছি তার একমাত্র কারণ হচ্ছে সূর্য বারবার এই ছবিটার দিকে তাকিয়ে সোহাগের অপমানের কথা মনে করবে, তাই। আচ্ছা ঠিক আছে, এক্ষুনি ছড়িয়ে ফেলবো। বিষ্ণু, সরিয়ে ফেলো তো। এই রে সারছে কাম। আমি এখন সত্যি কথাটা কি কইরা কই? হ্যাঁ, সত্যি কথাটা কইলে তো গিন্নিমার নামটা নিতে হইব, কিন্তু এইটা তো নেওয়া যাইব না। কি হলো, সবাই চুপ করে আছো কেন? আমার কথা কি কারো কানে যাচ্ছে না? সত্যি তো, ছবিটা তো কালক দিয়ে এখানে ছিল, ওখান থেকে কে নামালো? কি হলো, সবাই চুপ করে আছে কেন? ঈশ্বর, সূর্যর হাত থেকে আমায় রক্ষা করো ঠাকুর। হ্যাঁ, ওর যা তেজ, সেই তেজে তো আমি একেবারে পুরো ছারখার হয়ে যাব। ঠাকুর, সূর্য, সূর্য প্লিজ কাম ডাউন, কেউ ছবিটা সরায়নি। স্ট্রেঞ্জ, বললেই হলো ছবিটা কেউ সরায়নি? ছবিটার কি হাত পা আছে যে ছবিটা নিজের থেকে দেয়াল থেকে সরে যাবে? হ্যাঁ, সূর্য কাল তো ঝড় উঠেছিল। ঝড়? ঝড় কখন উঠলো? হ্যাঁ, কালকে ঝড় উঠেছিল এবং সেই ঝোড়ো হাওয়াতেই ছবিটা ওখান থেকে খুলে পড়ে গ্লাসটা ভেঙে যায়। তাহলে সেই গ্লাস ভাঙা ছবিটা কোথায়? আমি অলরেডি ওটাকে সারাতে দিয়ে দিয়েছি ব্যানার্জি ফ্রেমস অ্যান্ড পেইন্টসে।
ওরা বলেছে 2 দিনে ওরা সারিয়ে দেবে। কালকে তো কোনো ঝড় ওঠেনি। ডিনা এসব কি বলছে? আর 1 সেকেন্ড ডিনা, তুমি ছায়ার মতন আমাকে ফলো কেন করছো বলো তো? কেন আবার? এই বাড়িতে বউ হয়ে ঢোকার জন্য, তোর মন গলাবার জন্য একেবারে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। কি হলো, চুপ করে আছো কেন? আমি যা জিজ্ঞেস করলাম তার উত্তর দাও। দেখো সূর্য, কিছু প্রশ্নের উত্তর না দিতে ইচ্ছে করে না। তুমি আমাকে যতই ইগনোর করো, যতই আমাকে তোমার বন্ধু হিসেবে অস্বীকার করো, কিন্তু আমি কিন্তু সবসময় তোমার বন্ধু হিসেবে পাশেই ছিলাম। তোমার জীবনে না একটা সত্যিকারের বন্ধু দরকার। তুমি সবকিছু অস্বীকার করতে পারো সূর্য, কিন্তু এই জিনিসটা অস্বীকার করতে পারো না যে আমি সবসময় বন্ধু হিসেবে তোমার পাশেই ছিলাম। এই রে, পুরো ব্যাপারটাই তো ঢপের চপ। দোকানে গেলে তো এক্ষুনি ডিনা ধরা পড়ে যাবে। এবার এবার তুমি কি করবে ডিনা রানী? ধরা পড়ে যাওয়ার পর সূর্য তো তোমার পুজো শুরু করে দেবে। বেশ হবে, খুব ভালো হবে। কাম অন, লেটস গো। চল। এই সোহাগের ভূত যে কবে এই সূর্যর ঘাট থেকে নামবে কে জানে। তুই ফিরে আয় সোহাগ। তুই অভিমান করে থাকলে সূর্যটা কিন্তু শেষ হয়ে যাবে। আর মানে তুমি তোমার শাশুড়ি আমাদের ময়ূরাক্ষী ম্যাডাম বোস কনস্ট্রাকশনকে বাড়ি জমি সব লিজে দিয়ে দিয়েছে। এখানে বড় একটা কারখানা তৈরি হবে, গ্রামের কোনো লোক আর বেকার থাকবে না, আর থাকার জন্য বাড়িও পাবে। ঘোড়ার ডিম পাবে, কাঁচকলা ছাড়া আর কিচ্ছু পাবে না। কাঁচকলাও পাবে না, কাঁচকলার অনেক দাম। এই যে মতিলাল, তুমি এখান থেকে ভালোই ভালোই বিদেয় হও দেখি। বিদায় হও মানে? আমাকে বিদায় করে কোনো লাভ হবে না। তোমরা যদি না যাও, কোম্পানির লোক এত বড় একটা বুলডোজার নিয়ে এসে পুরো বাড়ি চাষ করে দিয়ে মাঠ করে দিয়ে যাবে। শুধু তোমরা না, যারা যারা জমি দিতে চাইবে না কোম্পানিকে, তাদের বাড়ি একেবারে এরকম বুলডোজার দিয়ে মাঠ করে দেবে। আচ্ছা, তোমাদের আপত্তিটা কোথায়? তাছাড়া তোমরা তো কোম্পানিকে এমনি এমনি জমি দিচ্ছ না, তার বিনিময়ে কোম্পানি তোমাদের অনেক টাকা দিচ্ছে। আপনার কথা হয়ে গেছে, তাহলে যান এখন। মানে তোমরা কি কোম্পানিকে জমি দেবে না? না। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমি তোমার শাশুড়ি মার কানে কথাটা তুলবো। যার ইচ্ছে কানে তোলার তোলো গিয়ে, কিন্তু এখান থেকে তুমি না গেলে মুড়ো ঝাঁটা দিয়ে তোমাকে বিদায় করব। এত বড় সাহস মতিকে মুড়ো ঝাঁটা দেখাচ্ছ? হ্যাঁ, মুড়ো ঝাঁটা দিয়ে বিদায় করব। এখান থেকে মুড়ো ঝাঁটা দিয়ে তোমাকে আমি এখান থেকে বিদায় করতে ছেড়ে দে। দিম্মা ছাড়ো, ছাড়ো, ঝাঁটাটা ছাড়ো। দেখতেই তো পাচ্ছেন কি অবস্থা। আপনি যান এখান থেকে, যান। যাচ্ছি, তবে মতিকে মুড়ো ঝাঁটা দেখালে শোধ আমি তুলবো, এই অপমানের শোধ আমি তুলবো। যাও যাও, রোয়াব দেখেও না, বেশি রোয়াব দেখাচ্ছে, পুরনো শোধ নিচ্ছে আমাদের। শান্ত হও, এত উত্তেজিত হয় না। ঘরে যাও, যাও বাবা, চলো ঘরে নিয়ে যাও, চলো। বড়দিদি, বাবারে বাবা, তোর এই ছাত্রগুলো কি দুষ্টু রে। হ্যাঁ, পড়া হয়ে গেছে তারপরেও বাড়ি যাওয়ার নাম নেই। এই সারা উঠোনটা জুড়ে কি তোলপাটটাই না করে গেল। উফ, দুষ্টুমি করবে না, সবাই কি আর আমার শালুক রানীর মতো লক্ষ্মী মেয়ে? উফ, বাবা রে বাবা, কোথায় গেছিলি? আরে
ফাঁকা ট্রাক্টরটা পরিষ্কার করতে গিয়েছিলাম, সে কি নোংরা, পরিষ্কার করতে করতে তো আমার দম বেরিয়ে গেছে। তুই ট্রাক্টর পরিষ্কার করতে গেছিলি কেন? আমি কাল পরিষ্কার করে দিতাম। দিদি, আমাকে একটা কথা বলতো, তুই আর কত কাজ করবি? হ্যাঁ, তুই মাঠে ঘাটে কাজ করবি, লোকের বাড়িতে দুধ দিবি, ট্রাক্টরটাও তুই পরিষ্কার করবি, এটুকু আমি করতে পারি না? খুব পেকেছিস না? ঠিক আছে, এতই যখন কাজ করার ইচ্ছে, কাল সকাল সকাল আমি চাষের জমিতে যাব। তাহলে বাড়ি বাড়ি দুধগুলো একটু পৌঁছে দিস তো। আচ্ছা ঠিক আছে, দেবো। বড়দিদি, বলছিলাম যে তুই একটু সাবধানে মাঠে কাজ করতে যাস, কারণ ওই মতিকে বিশ্বাস নেই। দেখ না, সকালবেলা এসে কেমন তাণ্ডবটা করে গেল বাড়িতে। দিম্মা, মতি কাকা শুধু হম্বি তম্বি করেছে, আর কিচ্ছু করতে পারবে না। তুমি সেদিন যা ওকে ঝাঁটাপেটা করেছো। বাড়িতে কেউ আছেন? আপনি? নমস্কার, আমি দর্শী। আপনার নাম তো সোহাগ, আপনি নিশ্চয়ই আমাকে চিনতে পারলেন না। আপনাকে তো আগে এই গ্রামে কখনো দেখিনি। আপনি আমার নামটা জানলেন কি করে? আপনার নাম আমি জানলাম কি করে, তাই তো? সেটা জানতে গেলে ছোট্ট একটা ইতিহাস বলতে হবে, সেটাকে বলেনি। আমি দর্শী, আমি এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করেছি। এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করার মুখ্য উদ্দেশ্যই হলো এই গ্রামের চাষিদের পাশে দাঁড়ানো, তাদের সাহায্য করা। আমার বাবা পাশের গ্রামেরই ডাক্তার, তার খুব ইচ্ছে ছিল আমি ডাক্তারি পড়ি, কিন্তু আমি এইসব পথ মারাইনি। লোকটা নিজের ব্যাপারে এত কথা বলছে কেন? কি জানি, বুঝতে পারছি না তো। আমি বুঝিয়ে দিচ্ছি। আমার এই আত্মপরিচয় দেবার একটা কারণ আছে। সেই কারণটা হলো, আমি এগ্রিকালচার নিয়ে ইঞ্জিনিয়ারিং পাশ করার পর আমার 80 বছরের ঠাকুমা একেবারে উঠে পড়ে লাগেন আমার বিয়ের জন্য। এই গ্রামেরই এক ঘটক, কি যেন নাম, হ্যাঁ মনে পড়েছে, দামোদর ঘটক। সে প্রায় রোজ 20 থেকে 30 খানা করে পাত্রীর ছবি এনে আমার ঠাকুমাকে দেখাতেন, কিন্তু আমার ঠাকুমার কিছুতেই কাউকে মনে ধরতো না। শেষমেশ এক পাত্রীকে আমার ঠাকুমার খুব মনে ধরে। শুধু আমার ঠাকুমারই নয়, আমাদের বাড়ির প্রত্যেকের তার ছবি মনে ধরে, স্পেশালি আমার। কিন্তু সেই বিয়েটা আর হয়নি। কারণ হিসেবে শুনলাম যে পাত্রী নাকি ভীষ্মের পণ করেছে যে সে বিয়েই করবে না। আর সেই পাত্রীটি আর কেউ না, আপনি। আমি? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই দামোদরকে একবার তোকে না জানিয়ে আমি আর মা তোর একখানা ছবি পাঠিয়েছিলাম ভালো সম্বন্ধের জন্য। আপনার ওই ছবিটা আমাদের কাছে এসে পৌঁছায়, আর আমি সেখান থেকেই আপনার নামটা জানতে পারি। আমার এই এতগুলো কথা না বললেও চলতো, কিন্তু কি করবে বলুন, আমার স্বভাবটাই এরকম, বেশি কথা ছাড়া আমি থাকতেই পারি না। মেয়ে আদত সে মজবুর হু। আচ্ছা, অনেকক্ষণ ধরে বকবক করে চলেছি, এক গ্লাস জল হবে? হ্যাঁ নিশ্চয়ই। ও মিস দিদি, একটু জল নিয়ে আয় না। আরে মিস দিদি, একটু জলটা নিয়ে আয়, যা। বলছি, অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়েও আছি, একটু যদি বসা যেত। হ্যাঁ নিশ্চয়ই, এসো বাবা, এখানে বসো বসো। আপনি এখানে কেন এসেছেন আমি এখনো বুঝতে পারলাম না। বলছি, সব বলছি। আগে একটু জল খেয়ে নি, তারপর সব জানাচ্ছি। কি হয়েছে? এটা চিকেন কষা, এটা তো নুনের কারখানা মনে হচ্ছে। নুনটা একটু বেশি হয়ে গেছে না? বেশি? হ্যাঁ, এটাকে বেশি বলে? ভীষণ বেশি। উফ, না না, সত্যি বড্ড মিস করছি সোহাগকে। কি অসাধারণ রান্নাটা করতো সোহাগ। হ্যাঁ, তার কি অসাধারণ স্বাদ, তার কি অসাধারণ গন্ধ।
এই রে, মিসফায়ার হয়ে গেছে। না না, মানে আমি বলতে চাইছিলাম যে সোহাগের রান্নায় তো ওই তেল মশলা এগুলো ঠিক ঠিক করে দিত তো সোহাগ, ওই বলছিলাম। এই বিষ্টু, বিষ্টু, অন্য যদি কিছু থাকে সেটা নিয়ে এসো। এই নুনে পোড়া চিকেন খাওয়া যাচ্ছে না। সোহাগ সমস্ত কাজ করে দিয়ে তোমাকে একবারে পঙ্গু বানিয়ে দিয়েছে দেখছি বিষ্টু। একটা সাধারণ চিকেন কারিও করতে পারো না? মন নেই তোমার কাছে? ঠিক করে বলো, তুমি কি কাজটা করতে চাও? দেখো, চলে যাওয়ার ইচ্ছে থাকলে চলে যেতেই পারো। ভাত ছড়ালে কাকের অভাব হয় না। আর টাকা দিলে ভালো ভালো শেফও পেয়ে যাও। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? চিকেনটা এখান থেকে সরাও। কইতেছি সকালের মাছের ঝোল আছে, লয়ে আসুন। কিছু তো একটা আনতেই হবে, নাহলে খাবোটা কি করে? যাইতেছি। মম, আমার খুব ঘুম পাচ্ছে, আমি শুতে যাচ্ছি, আমি আর খেতে পাচ্ছি না। সে কি রে, তুই না খেয়ে দেই চলে যাবি? না দিদি, আমার একটুও ভালো লাগছে না, খুব টায়ার্ড লাগছে, আমি শুতে যাচ্ছি। প্লিজ, গুড নাইট এভরিবডি। হ্যাঁ বলো। হ্যাঁ, নমস্কার ম্যাডাম। একটা কথা বলি, হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। আসলে ওই সোহাগ আপনাদের বাড়ি থেকে ঘাট ধাক্কা খেয়ে এই গ্রামে ফেরার পরে ভাবলাম একটু দুক্কু দুক্কু মন করে মাথা নিচু করে গ্রামে ঘুরে বেড়াবে। কোথায়, সে তো একেবারে ড্যাং ড্যাং করে নাচছে আর দ্বিগুণ দেমাকে ঘুরে বেড়াচ্ছে। তার মানে বলছি, এই যে বাড়ি ছেড়ে দেওয়ার কথা বলতে আমি সোহাগের কাছে গেছিলাম, সে কি তেজ দেখালো জানেন আপনি? কি তেজ, কি তেজ! তার উপর হচ্ছে ওর যে খ্যাটখ্যাটে দিম্মা, সে আমাকে মুড়ো ঝ্যাটার বাড়ি মেরেছে জানেন আপনি। এখান থেকে তুমি না গেলে মুড়ো ঝাঁটা দিয়ে তোমাকে বিদায় করব। এত বড় সাহস, মতিকে মুড়ো ঝাঁটা দেখাচ্ছ? মুড়ো ঝাঁটা দিয়ে বিদায় করব। এখান থেকে মুড়ো ঝাঁটা দিয়ে তোমাকে আমি এখান থেকে বিদায় করতে ছেড়ে দে। দিম্মা ছাড়ো। ম্যাডাম, আমি আপনাকে কথা দিয়েছিলাম যে আপনার কাজ আমি করে দেবো, তাই শত লাথি ঝাঁটা খাওয়ার পরও আমি মাটি কামড়ে পড়ে আছি। তো বড় সাহস সোহাগের। সাহস মানে ও সাহস তো বেড়ে গেছে। আমাকে কি বলে জানেন? বলেছে যে আমি যদি এরপরে বেশি হম্বিতম্বি করতে ওর বাড়িতে আসি তাহলে আমার নামে কোর্টে নালিশ ঠুকবে। কোর্টে গিয়ে নালিশ করবে? কত ধানে কত চাল আমারও ভালো করে জানা আছে। হ্যাঁ হ্যাঁ, শাশুড়ি শুধু সোহাগকে তাড়িয়ে বলো না, এখন দেখছি আবার সোহাগ বেঁচে ফেলার জন্য ব্যবস্থা করছে শাশুড়ি মা। সেটাই তো দেখছি। Party shoes, পরে আজ বিন্দাস হয়ে নাচ, নিয়ে লোড নেই কাজ, বিন্দাস হয়ে নাচ। Party shoes, পরে আজ বিন্দাস হয়ে নাচ, নিয়ে লোড নেই কাজ, বিন্দাস হয়ে নাচ। Bindas soy nachore, bindas soy bachore, bindas soy nachore all night long. Bindas soy nachore, bindas soy bachore, bindas soy nachore all night long. Bindas soy nachore, bindas soy bachore, bindas soy nachore all night long. Bindas soy nachore, bindas soy bachore, bindas soy nachore all night long.
चलेगी एटीट्यूड হ্যাঁ আন্টি বলো। তোমরা কোথায়? আমরা ক্লাবে আছি। শোনো ডিনা, সূর্য যেন বেশি ড্রিঙ্ক না করে, আর শোনো ক্লাব থেকে সোজা বাড়িতে ফিরবে। হ্যাঁ, না আন্টি, আমরা ক্লাব থেকে বাড়ি ফিরবো না। ওই ব্যানার্জি ফ্রেমস এন্ড পেইন্টস আছে না, ওইখানেই যেতে হবে। ছবিটা তো রেডি হয়ে গেছে না? ফটো ফ্রেম? কি বলছো কি? ওখানে যাবে ওটা নিতে? হ্যাঁ আন্টি, তুমি একদম চিন্তা করো না, আমি আছি তো, সবটা ঠিক করে দিয়েছি আমি। আমি এখন রাখছি। হ্যাঁ শোনো, সূর্যর সাথে তোমার ডিভোর্সের ব্যাপারে কথা হলো? না এখনো হয়নি, বাট হবে। শোনো, যত তাড়াতাড়ি সম্ভব সূর্যকে দিয়ে কিন্তু ওই ডিভোর্স পেপারটা সাইন করিয়ে নিও। তারপরে একটা লয়ার নোটিশ পাঠাতে হবে সোহাগ। সোহাগের সাহস ভীষণ বেড়ে গেছে, আর ওকে বাড়তে দেওয়া যাবে না। আন্টি আমি বললাম তো আমি আছি, আপনি নিশ্চিন্ত থাকুন। আমি রাখছি। তারপর মম তোমাকে আবার কি নতুন কাজ দিল ডিনা? বড্ড বড় কাজ দিয়েছে গো, একটা বিরাট বড় কাজ দিয়েছে আন্টি, তোমার টেক কেয়ার করার। মমের অভিনেত্রী হওয়া উচিত ছিল, অ্যাক্টিংটাকে মম প্রফেশন করতে পারতো। মম যদি অ্যাক্টর হতো, মমের পদ্মশ্রী পদ্মবিভূষণ কেউ আটকাতে পারতো না। একবার ভাবুন তো, গ্রামের লোকেদের থেকে কম দামে জমি কিনে ওই বোস কনস্ট্রাকশন তাদের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে। তাদেরকে বোঝাচ্ছে যে তাদের বাড়ি দেবে, চাকরি দেবে, যত সব মিথ্যে প্রতিশ্রুতি। কিন্তু আমরা এসব কিছুতেই করতে দেব না। তাই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যে গ্রামের সমস্ত মানুষদের নিয়ে একজোট হয়ে প্রতিবাদ করব। কারণ সমস্ত গ্রামের মানুষ যদি একজোট হয়ে প্রতিবাদ করে, তাহলে এই বোস কনস্ট্রাকশন কিছুতেই এই জোড়াদিঘির মাটিতে তাদের কারখানা গড়ে তুলতে পারবে না। আর তাই সেই কাজে আমার আপনাদের সাহায্য দরকার, আর আমি ওই জন্যই এখানে আজ এসেছি। আপনি যা বলছেন আমরা করতে রাজি আছি। পরশুদিন আমি তেঁতুলতলার মাঠে একটা সভা রেখেছি। আশেপাশের গ্রামের যত লোক তাদেরকেও ওখানে আসতে বলেছি। কারণ বলা তো যায় না, হয়তো জোড়াদিঘির মাটিতে সুবিধা করতে না পেরে ওই বোস কনস্ট্রাকশন পাশের গ্রামগুলোর ওই চাষের জমিতে কারখানা গড়ে তুলতে শুরু করলো। সেই জন্য আমি আশেপাশের সমস্ত মানুষদের খবর দিয়েছি যাতে তারা পরশুদিনের মিটিংয়ে উপস্থিত থাকে। আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে কিছুতেই বোস কনস্ট্রাকশনকে এই চাষের জমিতে কারখানা গড়ে তুলতে দেব না। ঠিক আছে, আমরা মিটিং এ চলে যাব। হ্যাঁ, যেতে আমাদের হবেই।